মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, কলেজে অ্যাডমিশন পোর্টাল কিন্তু আজকে লঞ্চ হয়ে গেল। আপনারা কিভাবে এই পোর্টাল থেকে কাজ করবেন আমি A to Z আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমরা জাস্ট গুগলে গিয়ে টাইপ করেছি WB ক্যাপ লেখার সঙ্গে সঙ্গে আমাদের সামনে প্রথমেই কিন্তু অ্যাডমিশন পোর্টাল দেখাচ্ছে। এই অ্যাডমিশন পোর্টালে এসে আপনারা জাস্ট ক্লিক করবেন। তা আপনারা মোবাইল ভার্সন থেকেও কাজ করতে পারবেন এবং কম্পিউটার থেকেও করতে পারবেন। তো এতদিন পর্যন্ত এই WB ক্যাপে ক্লিক করলে কিন্তু আমাদের একটি পিন নাম্বার বসানোর জন্য বলছিল, কিন্তু আজকে কিন্তু যেহেতু পোর্টালের উদ্বোধন হয়ে গেছে এখন কিন্তু আর পিন নাম্বার চাইছে না। এবার কিভাবে আপনারা এই পোর্টালটিকে একটু দেখে নেবেন বা পোর্টাল সম্বন্ধে যাবতীয় তথ্যগুলো একটু ওয়াকিবল হয়ে যাবেন, যাতে পরবর্তীকালে 24 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আজকে থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন না, কারণ পোর্টাল সবে লঞ্চ হয়েছে। আপনাদের দেখার জন্যই কিন্তু এই 2-4 দিন সময় দেওয়া হয়েছে। এই 2-4 দিনে আপনারা পোর্টালটিকে কিন্তু একটু ভালো করে দেখে নেবেন। তা প্রথমে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখান থেকে কিন্তু দেখাচ্ছে ক্লিক হিয়ার টু এক্সপ্লোর ইনস্টিটিউশন অ্যান্ড কোর্স অ্যান্ড প্রোগ্রাম, অর্থাৎ আপনাদের এক্সপ্লোর করে টোটাল জিনিসগুলো দেখে নিতে হবে। তার আগে আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি একটু নিচে এসে, এখান থেকে দুটো স্পেশাল মেসেজ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী। তা ব্রাত্য বসু কি জানিয়েছে একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গলি ভার্সানে কি জানিয়েছে স্টুডেন্টদের উদ্দেশ্যে একবার আমি জাস্ট একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি টোটাল জিনিসগুলো একে একে স্টেপ বাই স্টেপ দেখাবো। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, দ্বাদশ স্তরের বিভিন্ন বোর্ড এবং কাউন্সিলের পরীক্ষায় সফল হওয়ার জন্য তোমাদের আন্তরিক অভিনন্দন। এই সাফল্যে তোমাদের পিতামাতা, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা এবং শুভাকাঙ্ক্ষীদেরও অবদান অনেক। সকলকে আমার শুভেচ্ছা ও শুভকামনা। তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে শিক্ষার মানোন্নয়নে ও লেখাপড়ার উপযুক্ত পরিবেশ তৈরি করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কন্যাশ্রী, সবুজ সাথী, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তরুণের স্বপ্ন, এরকম বহু যুগান্তকারী প্রকল্প ও পরিকল্পনা এই লক্ষ্যে তোমাদের জন্য আমরা সাফল্যের সঙ্গে রূপায়ণ করেছি, যাতে ছাত্রছাত্রীদের সক্ষমতা বৃদ্ধি পায় ও শিক্ষালাভের পথ আরও সহজ ও সুগম হয়। আর এখন স্নাতক স্তরের কোর্সগুলিতে ভর্তি প্রক্রিয়া যাতে স্বচ্ছতার সঙ্গে সহজে এবং দ্রুত সম্পূর্ণ হয় তা নিশ্চিত করতে আমাদের সরকার এবার একটি বিশদ ওয়ান স্টপ অনলাইন পোর্টাল চালু করলো। এই পোর্টালের সাহায্যে তোমাদের পছন্দের কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে নিজ নিজ পছন্দের কোর্সটি তোমরা এখন সহজেই বেছে নিতে পারবে। জীবনে অনেক সাফল্য ও গৌরব অর্জন করো, বাংলা ও দেশের মুখ উজ্জ্বল করো, এ কথা জানবে তোমাদের সরকার সবসময় তোমাদের পাশে আছে। ভালো থেকো, সুস্থ থেকো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি জানিয়েছে প্রত্যেকটা স্টুডেন্টের দেখা দরকার। ব্রাত্য বসু এই পোর্টাল সম্বন্ধে কি বলেছে তা একবার আমি পড়ে শোনাচ্ছি। আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, প্রথমেই আমি তোমাদের 10+2 পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সাফল্যের জন্য অভিনন্দন জানাই। তোমাদের কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের সুফল পেয়েছো তোমরা। এইবার তোমরা তোমাদের জীবনের আরেকটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছো। আমি অত্যন্ত আনন্দিত যে তোমাদের নতুন পথ সুগম করতে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি এবং সরকার পোষিত কলেজগুলিতে ভর্তির একটি অনন্য পোর্টাল তোমাদের জন্য নিয়ে এসেছি। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে আমাদের পশ্চিমবঙ্গ সরকার শিক্ষার সুফলকে বাংলার সকল অধিবাসীদের মধ্যে ছড়িয়ে দিতে চায়। এই পোর্টালটি সেই লক্ষ্যে আরেকটি পদক্ষেপ। বাংলার মোট 461টি কলেজ স্নাতক স্তরে ভর্তির জন্য একটি স্বচ্ছ, সুবিধাজনক এবং সাবলীল ব্যবস্থা করেছে এই পোর্টালটি। আরও একবার তোমাদের অভিনন্দন জানাই, সঙ্গে জানাই ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ভবিষ্যতের পথে তোমাদের সঙ্গে থাকতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তোমাদের আগামী জীবন সোনালী হোক। ব্রাত্য বসু। এবার দেখুন বন্ধুরা, কিভাবে এই পোর্টাল সম্বন্ধে তোমরা টোটাল জিনিসগুলো জানতে পারবে। প্রথমেই দেখুন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই টু অনলাইন। এখান থেকে জাস্ট টোটাল জিনিসগুলো, কতগুলো কলেজ, কতগুলো ইউনিভার্সিটি এই পোর্টালের আন্ডারে রয়েছে সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে। তা আমাদের যে কাজগুলো করতে হবে এখানে স্টেপ বাই স্টেপ টোটাল ডিটেলসগুলো কিন্তু দেওয়া রয়েছে। তা এই নিচের পোর্শনটি খুব গুরুত্বপূর্ণ। আমি আগের ভিডিওতেও কিন্তু দেখেছি, সার্চ ইওর প্রেফার্ড ইনস্টিটিউশন অ্যান্ড কোর্স প্রোগ্রাম। আমাদের প্রথমেই কিন্তু রেজিস্ট্রেশন করবার জন্য একটি রেজিস্ট্রেশন প্রসেস চলে আসবে রাইট সাইডে। সেগুলো এই মুহূর্তে দিচ্ছে না, কারণ সেগুলো 24 তারিখ কিন্তু অনলাইন হবে, অর্থাৎ 24 তারিখ সেই জিনিসগুলো আসলে আপনারা রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবে। এবার তার আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এখান থেকে ভালো করে কোর্সগুলো ভর্তি হওয়ার আগে সব ডিটেলসগুলো ভালো করে দেখে নেবে, যে এই ডিটেলসগুলো জানা থাকলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপে অনেক সুবিধা হবে। তো এখানে বাই ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে। এই বাই ডিস্ট্রিক্টের আন্ডারে আপনারা ডিস্ট্রিক্ট চুজ করে কিন্তু টোটাল ডিটেলসগুলো কিন্তু একবার চেক করে নিতে পারবে। ধরো কারোর ইনস্টিটিউশন সাউথ 24 পরগনার আন্ডারে রয়েছে, তো এখান থেকে প্রোগ্রাম, কেউ মাল্টিডিসিপ্লিনারি বিএতে ভর্তি হতে চাইছে 3 ইয়ার অর্থাৎ পাস কোর্সে, কেউ 3 ইয়ার বিকমে ভর্তি হতে চাইছে পাস কোর্সে, কেউ 3 ইয়ার বিএসসিতে ভর্তি হতে চাইছে পাস কোর্সে, অথবা 4 বছরের যে রিসার্চ কোর্সগুলো রয়েছে অর্থাৎ অনার্স কোর্স, সেই অনার্স কোর্সেও কিন্তু অনেকে ভর্তি হতে চাইছে। এবার ধরো আমি 4 বছরের কোনো অনার্স কোর্সে ভর্তি হব,
তাহলে কোন কলেজটা আমরা চুজ করব? তাহলে আমরা এই 4 বছরের অনার্স কোর্সের মধ্যে একবার চুজ করে দেখে নিচ্ছি যে এখান থেকে কি দেখাচ্ছে। এখান থেকে কিন্তু একটি কলেজ চুজ করবার অপশন চলে এসেছে। আপনারা আপনাদের প্রেফার্ড কলেজ কিন্তু এখান থেকে চুজ করতে পারবে। যদি কেউ মনে করে যে আমি সেই কলেজেই ভর্তি হবো, ধরো কেউ বজবজ কলেজে ভর্তি হতে চাইছে, তাহলে এই বজবজ কলেজের মধ্যেই তাকে ক্লিক করতে হবে এবং সার্চ বাটনে ক্লিক করতে হবে। তা যখনই সে সার্চ বাটনে ক্লিক করবে তার সামনে কিন্তু প্রেফার্ড অনেকগুলো কোর্স বা অনেকগুলো কলেজ সামনে চলে আসবে। তা প্রথমে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে ক্লিক করে তোমরা কলেজের টোটাল ওয়েবসাইটটা পেয়ে যাবে, অর্থাৎ বজবজ কলেজ কোথায় রয়েছে, তাই সেই কলেজের আন্ডারে কী কী কোর্স রয়েছে সব ডিটেলসগুলো পেয়ে যাবে। এখান থেকে সিট ম্যাট্রিক্সের মধ্যে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে সেই কলেজে কতগুলো সিট রয়েছে, এসসি এসটি ওবিসি জেনারেলে কতগুলো সিট রয়েছে। এখান থেকে কোর্স অ্যান্ড ফিস, যদি ফিসগুলো সম্বন্ধে তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে তোমরা এখান থেকে কিন্তু ফিসটাও জেনে নিতে পারবে যে পার্টিকুলার সেই সাবজেক্টে আমি যদি পড়তে চাই তাহলে আমাকে কত টাকা প্রদান করতে হবে। এবং এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ তোমাদের যে মার্কস রয়েছে সেই মার্কস অনুযায়ী তোমরা সেই কোর্সের অ্যাপ্লিকেবল কিনা, অর্থাৎ সেই কোর্সে ভর্তি হতে তোমাদের কি ক্রাইটেরিয়া থাকতে হবে। এখানে কিন্তু দিয়েছে 55% নাম্বার থাকতে হবে এবং 10+2তে তোমাদের 4টে সাবজেক্টের যোগফল এখানে কিন্তু এগ্রিগেট করে করা হচ্ছে। তাই এই টোটাল জিনিসগুলো কিন্তু তোমরা একবার এখান থেকে ভালো করে চেক করে নেবে। এবার এখান থেকে বাই প্রোগ্রাম ডিটেলসও রয়েছে, অর্থাৎ প্রোগ্রাম এখান থেকে তোমরা সিলেক্ট প্রোগ্রাম চুজ করেও কিন্তু করতে পারবে। আবার একদম লাস্টে ইউনিভার্সিটি চুজ করেও তোমরা করতে পারবে। তা মোস্ট ইম্পর্টেন্ট এই ইউনিভার্সিটি চুজ করে আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, ইউনিভার্সিটি থেকে কিন্তু জিনিসটা খুব সহজ হয়ে যাবে। এই ইউনিভার্সিটি যখনই আমরা সিলেকশন করবো এখান থেকে কিন্তু আমরা সিলেক্ট করে নেবো কোন ইউনিভার্সিটির আন্ডারে আমরা ভর্তি হতে চাইছি। ধরো আমরা কলকাতা সাইডের কোনো স্টুডেন্ট রয়েছি, তাহলে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বেছে নেবো। তা আমি এখান থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা চুজ করে দিলাম। তা এটা চুজ করার পর এখান থেকে কিন্তু সিলেক্ট প্রোগ্রামের আন্ডারে তোমরা এখান থেকে চুজ করবে যে তোমরা অনার্স নিয়ে পড়তে চাইছো কি পাস সাবজেক্টে পড়তে চাইছো। যদি কেউ পাস নিয়ে পড়তে চায় তাহলে তার সামনে কতগুলো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজ আছে সেই কলেজগুলো কিন্তু ভেসে উঠবে। তা আমি ধরলাম আমি মাল্টিডিসিপ্লিনারি বিএ কোর্সে পড়তে চাইছি, তাহলে আমরা বিএটা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে কলেজ আলাদা করে তোমরা সিলেকশন করতেও পারো অথবা নাও করতে পারো যে এই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কতগুলো কলেজ আছে এই কলেজের লিস্টগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এখানে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজ কিন্তু এবার সার্চ করলে আমাদের চলে আসবে। তা আমি সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু টোটাল কলেজগুলো চলে এসছে। এই কলেজগুলোর মধ্যে থেকে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে যে তোমরা কোন কোন কলেজে অ্যাডমিশন নিতে চাইছো। তো এখানে একটু নিচে করলে স্ক্রল করলে কিন্তু আরও পরপর কলেজগুলো আসতে থাকবে। তোমরা যে যে কলেজগুলোতে ভর্তি হতে চাইছো সেই সব কলেজগুলোতে কিন্তু রেজিস্ট্রেশন করার পর তোমরা অ্যাড করতে পারবে। এবার আমি তোমাদের একদম সহজ ভাষায় বলে দিচ্ছি কিভাবে তোমরা কোর্স অ্যাড করবে। দেখতে পাচ্ছ এখানে হাউ টু অ্যাপ্লাই একটি প্রসেস রয়েছে, এই হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে তোমরা ক্লিক করবে। এই হাউ টু অ্যাপ্লাই ক্লিক করে কিন্তু তোমরা সব ডিটেলসগুলো ভালো করে চেক করে নিতে পারবে। এখানে কিন্তু ইংলিশ ভার্সনে দেওয়া রয়েছে এবং বেঙ্গলি ভার্সনে দেওয়া রয়েছে। তা আমরা যেহেতু সবাই ফর্ম ফিল আপ করবো ইংলিশ ভার্সনে, আমি ইংলিশ ভার্সনটা একবার খুলে নিচ্ছি। তা এই ইংলিশ ভার্সনে খোলার সঙ্গে সঙ্গে এখান থেকে কিন্তু ইউজার ম্যানুয়াল দিয়ে দিয়েছে। এই ইউজার ম্যানুয়াল প্রত্যেকটা স্টুডেন্টকে ভালো করে চেক করে নিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছ এই যে প্রসেসগুলো আমি এতক্ষণ দেখালাম এই সকল প্রসেসগুলো কিন্তু সব রেজিস্ট্রেশনের আগে তোমরা ভালো করে চেক করে নেবে। তো এখানে রেজিস্ট্রেশন প্রসেসের আগে কিন্তু একটি প্রি লগ ইন অ্যাক্টিভিটিস রয়েছে, এতক্ষণ যে বুঝালাম সেগুলো কিন্তু প্রি লগ ইন অ্যাক্টিভিটিস এবং 19 থেকে 25 নম্বর পেজে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা দেওয়া রয়েছে। কিভাবে আমরা লগ ইন করবো, কীভাবে রেজিস্ট্রেশন করবো, 19 থেকে 25 নম্বর পেজে আমরা এবার চলে যাচ্ছি। তা বন্ধুরা 19 থেকে 25 নম্বর পেজে আসার পর কিন্তু আমরা টোটাল জিনিসগুলো বুঝতে পারবো যে রেজিস্ট্রেশন প্রসেসটি কী প্রসেসে হচ্ছে। দেখুন বন্ধুরা আমরা 19 নম্বর পাতায় চলে এসেছি, এখান থেকে কিন্তু দেখাচ্ছে রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন পেজ, অর্থাৎ প্রসেস যখন আমাদের শুরু হয়ে যাবে তখন কিন্তু আমাদের রেজিস্ট্রেশন প্রসেস চলে আসবে রাইট সাইডে, সেখান থেকে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তবে এই রেজিস্ট্রেশন করবার জন্য কিন্তু আমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু পরবর্তী পাতায় দিয়ে দিয়েছে, এটা কিন্তু ভালো করে আপনারা দেখে নিন। ক্লাস 10 স্ট্যান্ডার্ড মার্কশিট, অর্থাৎ আমাদের ক্লাস 10-এর মার্কশিট লাগবে, সেটা কিন্তু পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে হতে হবে। তারপরে 12 স্ট্যান্ডার্ড মার্কশিট লাগবে, অর্থাৎ ক্লাস 12-এর মার্কশিট, সেটাও কিন্তু 2 MBর মধ্যে হতে হবে। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট লাগবে। এছাড়াও পিডাব্লিউডি সার্টিফিকেট, যারা হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে কিন্তু পিডাব্লিউডি সার্টিফিকেট মাস্ট। আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যে কোনো একটা ডকুমেন্টস হলেই কিন্তু আইডেন্টিটি প্রুফ আপনারা প্রমাণিত করতে পারবেন। এছাড়াও বাংলার শিক্ষা আইডি, বিশেষ করে এই বাংলার শিক্ষা আইডি কিন্তু অনেক কলেজে লাগতে পারে। আর 7 নম্বর পয়েন্টে এইচ প্রুফ সার্টিফিকেট হিসেবে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা ক্লাস 10-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু আপনারা রাখতে পারেন, সেটি কিন্তু অবশ্যই 2 MBর মধ্যে আপনাদের পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে রাখতে হবে। এছাড়াও ফটোগ্রাফ অবশ্যই আপনারা কালার ফটোগ্রাফ চুজ করে রাখবেন, 2 MBর মধ্যে আপনারা সেট করে রাখবেন। সিগনেচার তো অবশ্যই লাগবে, ভালো করে একটা সাদা কাগজে আপনারা সিগনেচার করে রাখবেন। এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন লাগবে, যেটি ব্যাংকের পাসবই এবং ক্যান্সেল চেক। এই টোটাল জিনিসগুলো কিন্তু আপনাদের ভালো করে আগে ফর্ম ফিল আপ করার আগে কিন্তু আপনাদের তৈরি করে রাখতে হবে একটি ফোল্ডারের মধ্যে। এবং এই ডিটেলসগুলো করার পর এবার কিন্তু আপনাদের লগ ইন সেকশন থেকে লগ ইন করে নিতে হবে।
তা এই লগ ইন সেকশনে লগ ইন বা রেজিস্টার করবার জন্য আপনাদের কিন্তু একটি ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে এবং একটি ভ্যালিড ইমেল আইডি লাগবে। অর্থাৎ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার নিয়েই কিন্তু আপনারা ফর্ম ফিল আপের আগে বসবেন। তা যখনই আপনারা একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে ভেরিফাই হবেন, তারপর কিন্তু আপনাদের পরবর্তী ক্ষেত্রে নেক্সট পাতায় নিয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনাদের টোটাল ডিটেলসগুলো কিন্তু ফিল আপ করতে হবে। তো এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন, ডিউরিং দ্য প্রসেস অফ রেজিস্ট্রেশন ইউ নিড টু এন্টার দ্য পার্সোনাল ডিটেলস। অর্থাৎ আপনারা যখন রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করবে তার মধ্যে কিন্তু আপনাদের পার্সোনাল ডিটেলস লাইক নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, ডোমিসাইল, জেন্ডার, সোশ্যাল ক্যাটাগরি সব জিনিসগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ বসাতে হবে। তারপরে কিন্তু বাই ডিফল্ট সিস্টেম উইল কনসিডার ইমেল অ্যাড্রেস অ্যাজ ইয়োর ইউজার নেম। অর্থাৎ আপনাদের যে ইমেল আইডিটা দেবেন সেই ইমেল আইডিটাই কিন্তু আপনাদের ইউজার নেম হিসেবে গ্র্যান্ট হয়ে যাবে এবং আপনাদের একটি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করে নিতে হবে। তারপরে কিন্তু ইউ উইল রিসিভ দ্য ওটিপি ইন ওয়ান টাইম মোবাইল অ্যান্ড আদার অফ ইউর ইমেল প্লিজ আপ টু স্পেস প্রোভাইডেড। তারপরে কিন্তু আপনারা আপনাদের মোবাইলে এবং ইমেলে একটি করে ওটিপি পাবেন, সেই ওটিপিতে কিন্তু ভেরিফাই করতে হবে। তারপর ভেরিফাই করার পর কিন্তু তোমাদের টোটাল নাম্বারগুলো বসাতে হবে, অর্থাৎ মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের নাম্বার, ডকুমেন্টস সব ডিটেলসগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ বসাতে হবে। তা পুরো প্রসেসটা কমপ্লিট করার পর আপনাদের কিন্তু দেখাবে কংগ্রাচুলেশন, আপনারা রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করেছেন। তো এবার রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট হওয়ার পরও কিন্তু আরও প্রচুর রকমের কাজ রয়েছে। আপনারা কিন্তু তারপরে লগ ইন সেকশনে এসে ইমেল আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে আপনাদের ওটিপির মাধ্যমে কিন্তু লগ ইন করতে হবে। তা ওটিপির মাধ্যমে লগ ইন করার পর তারপরে তো আপনাদের প্রোফাইলটা ক্রিয়েট হবে। সেই প্রোফাইল ক্রিয়েট করার পর কিন্তু এরপর আপনাদের বিভিন্ন কোর্সগুলো অ্যাড করতে হবে। তা টোটাল ডিটেলসগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবে এবং এই ড্যাশবোর্ড যখন আপনাদের 100% কমপ্লিট হবে তখন কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা পুরো কমপ্লিট হবে। তা এই ড্যাশবোর্ডের মধ্যে তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু টোটাল কোর্সগুলো অ্যাড করতে হবে, অর্থাৎ তোমরা কোন কোন কোর্সে অ্যাপ্লাই করতে চাইছো, কোন কোন কলেজ থেকে অ্যাপ্লাই করতে চাইছো। এবং যতটুকু জানা গেছে এক একটি স্টুডেন্ট কিন্তু ম্যাক্সিমাম 20 থেকে 25টি কলেজে কিন্তু এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবে একটি ফর্ম ফিল আপের মাধ্যমে। তাই এখানে দেখুন পুরো টোটাল ডিটেলসগুলো দেওয়া রয়েছে বিভিন্ন পাতায়। তা যখনই যারাই ফর্ম ফিল আপ করবে আমি ভালো করে বলছি আপনারা ভালো করে আগে এই ডিটেলসগুলো জেনে নিন। বাংলায় লেখা রয়েছে, ইংলিশে লেখা রয়েছে, আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা ভালো করে পড়ে নিন। তারপর কিন্তু আপনারা সাইবার ক্যাফেতে বলুন বা অন্য যে কোনো ফর্ম ফিল আপে বলুন, তারপর ফর্ম ফিল আপ করতে যান। এতদিন পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে বা নিটের এক্সামিনেশনে দেওয়ার জন্য যে সকল পোর্টালগুলো চালু ছিল, আমাদের এবছর থেকে কিন্তু কলেজ স্তরে ভর্তি হওয়ার জন্য মোটামুটি সেম পোর্টালই কিন্তু তৈরি করা হয়েছে। তা আমি বলবো এই পোর্টালে কাজ করার আগে ভালো করে আপনারা পোর্টালটিকে দেখে নেবেন, আপনারা কোন কোর্সে অ্যাপ্লাই করতে চাইছেন, কিভাবে অ্যাপ্লাই করতে চাইছেন, সব ডিটেলসগুলো কিন্তু বাংলা এবং ইংরেজিতে দুটো ফরম্যাটেই কিন্তু দেওয়া রয়েছে। তা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা। পরবর্তীকালে আবার যখন ফর্ম ফিল আপ শুরু হবে, অর্থাৎ 24 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, তখন কিন্তু আমি টোটাল ডিটেলসগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো। এবং এই ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে আপনারা দেখুন, নোটিশ বোর্ডের মধ্যে ক্লিক করলে কিন্তু দেখা যাচ্ছে। দেখুন আজকের তারিখ দেওয়া রয়েছে 19/6/2024 এবং আগামী 24শে জুন থেকে 7ই জুলাই পর্যন্ত আপনাদের ফর্ম ফিল আপ চলবে। সেই তারিখের মধ্যে কিন্তু সকলকে ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করে নিতে হবে, তারপরে কিন্তু মেরিট লিস্ট আমাদের পাবলিশ হবে। তো এই রিলেটেড পরবর্তী ভিডিও যখনই রেজিস্ট্রেশন প্রসেস শুরু হবে আমি তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবো। তাই তোমরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন অন করে রাখো, যখনই নতুন কোনো ভিডিও দেবো তখন সবার প্রথমে কিন্তু তোমাদের সামনে এই ভিডিওটি চলে যাবে।